কালীঘাট তৃণমূল ছেড়ে এবার কি ঋতব্রত তৃণমূলে যোগদান করতে চলেছেন নির্মল ঘোষ? এই প্রশ্ন জোরালো হচ্ছে, তার কারণ তপসিয়ায় যে ঋতব্রত তৃণমূলের বৈঠক চলছে সেই বৈঠকে এসেছেন নির্মল ঘোষ কিছুক্ষণ আগেই। দেখছেন আপনারা, জেলা কমিটির নাম কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে, সেই বৈঠকে যোগ দিতে এসেছেন নির্মল ঘোষ। একটা মিনিট আজকে আপনি এই বৈঠক না বৈঠকে নেই, বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না। যে যা আমি পরামর্শ করে দিয়েছি, যে যা বলছে বলতে দাও। আমি একথা তো আসছি কি করে, আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। তিনি বলছেন যে বৈঠকে নয়, তিনি দেখা করতে এসেছেন, কিন্তু প্রশ্ন জোরালো হয়েছে যে শেষ পর্যন্ত তাহলে কি ঋতব্রত তৃণমূলে যোগদান করতে চলেছেন নির্মল ঘোষ। আজ তপসিয়ায় ঋতব্রত তৃণমূলের তরফে যে বৈঠক করা হচ্ছে জেলা কমিটি, সেই জেলা কমিটির নাম কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। ইতিমধ্যেই যোগদান করেছিলেন শান্তনু সেন, অপূর্ব সরকার সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছে। অনির্বাণ, নির্মল ঘোষ তিনি বলছেন যে বৈঠকে নয়, তিনি দেখা করতে এসেছেন, কিন্তু প্রশ্ন জোরালো হচ্ছে তিনি কি ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন? একদমই, আজকে কিন্তু নির্মল ঘোষের এখানে উপস্থিতি, সেই যে জল্পনা, সেই জল্পনাতে কিন্তু কার্যত শিলমোহর দিচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু নির্মল ঘোষ ঢুকেছেন এবং আমার ক্যামেরা পার্সন সুবিধাকে দেখাতে বলবো যে ঠিক এই জায়গাতেই বোট হাউসে কিন্তু ভেতরে বৈঠক চলছে এবং সেখানে কিন্তু এই যে ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস, তাদের কিন্তু সর্বস্তরের নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। তুমি জানো যে আজকে জেলা কমিটি ঘোষণা হবে এবং সেই জেলা কমিটি বিভিন্ন জেলার জন্য কারা কারা দায়িত্বে আসবেন সেই সমস্ত নিয়ে কিন্তু বিস্তারিত একটা আলাপ আলোচনা চলছে। সেই জায়গায় সবচেয়ে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে যে অপূর্ব ঘোষ থেকে শুরু করে নির্মল ঘোষ থেকে শুরু করে অপূর্ব রায়, এরকম বিভিন্ন নাম তারা কিন্তু আজকে আসছেন। শান্তনু সেনের উপস্থিতি দেখতে পেলাম আমরা। ফলত নির্মল ঘোষ, যাকে কিন্তু অনেকদিন ধরেই কিন্তু বিভিন্ন বিতর্কের মধ্যে তিনি রয়েছেন, তাকে নিয়ে কিন্তু বেশ কিছু কানাঘুষো শোনা যাচ্ছে পানিহাটি এলাকাতে, তাকে কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না বলে এরকম সময় বিভিন্ন সময় অভিযোগ উঠে যাচ্ছে। সেই নির্মল ঘোষ কিন্তু আজকে আচমকা দেখা গেল একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে বৈঠক, সেই বৈঠকে, এবং সেই বৈঠকে কিন্তু তিনি বললেন যে তিনি দেখা করতে এসেছেন, কথা বলতে এসেছেন, কিন্তু তিনি যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে স্পষ্ট নয়। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আপনার যে আস্থা, সেই আস্থা কি তাহলে চলে গেল, সেই বিষয়ে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মনে রয়েছে। ফলত সেই জায়গা থেকে আজকে শুধুমাত্র তিনি দেখা করতে এসেছেন বা কথা বলতে এসেছেন, এই দাবি তিনি করছেন। যদিও এই প্রসঙ্গ কিন্তু অত্যন্ত জোরালো যে নির্মল ঘোষ কিন্তু আজই তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে পারেন এবং সেই জন্যই কিন্তু তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। তুমি জানো যে গতকালই কিন্তু যে রাজ্য কমিটি তৈরি করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে, এবং আজকে কিন্তু বিভিন্ন জেলার যে কমিটি, সেই কমিটি তৈরি করা হবে। এবং তুমি জানো যে নির্বাচন কমিশনে ইতিমধ্যে তৃণমূলের সিম্বল থেকে শুরু করে নাম তহবিল সব কিছুর জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। স্বাভাবিকভাবে সেখানে প্রত্যেক জেলার যে নির্দিষ্ট কমিটি, সেই কমিটি কিন্তু আজকের মধ্যে তারা করে ফেলতে চাইছেন, কারণ নির্বাচন কমিশনকে কিন্তু জানাতে হবে যে কোন জেলায় কতগুলি জেলা তাদের কমিটি রয়েছে এবং সেই কমিটির দায়িত্বে কারা কারা রয়েছে। ফলত আজকে বিস্তারিত একটি আলোচনা হচ্ছে জেলা কমিটি গঠন নিয়ে, এবং তার মধ্যেও কিন্তু নির্মল ঘোষ থেকে শুরু করে অপূর্বরে বিভিন্ন লোকের উপস্থিতি, সেটা কিন্তু নতুন করে জল্পনা উস্কে দিচ্ছে যে তাহলে কি এরাও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির বদলে বা কালীঘাট তৃণমূলের শিবির বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। অন্তত আজকে নির্মল ঘোষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু এই জল্পনাকে আরও মাত্রা বাড়িয়ে দিচ্ছে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। কালীঘাট তৃণমূল থেকে ইতিমধ্যে একাধিক নেতা ঋতব্রত শিবিরে যোগদান করেছেন, আজও বেশ কয়েকজন নেতা এই বৈঠকে যোগদান করেছেন। কিছুক্ষণের মধ্যে জেলা কমিটির কোন পদে কারা থাকবেন সেই নামও ঘোষণা হতে চলেছে। আর এর মধ্যেই জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি এবার ঋতব্রত শিবিরে যোগদান করতে চলেছেন নির্মল ঘোষ, যদিও তিনি বলছেন যে না, বৈঠক নয়, তিনি শুধুমাত্র কথা বলতে এসেছেন। আর এবার আপনাদের শোনাবো ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র কালীঘাট তৃণমূল প্রসঙ্গে কি বললেন। তৃণমূল কংগ্রেস তো তিনি তৈরি করেছেন, তৃণমূল কংগ্রেস। তো সুতরাং সেই তৃণমূল কংগ্রেসে আমিও যখন প্রথম যেদিন 98 সালে শুরু হয়, আমি সেদিনও ছিলাম। আমি জেনারেল সেক্রেটারি ছিলাম পশ্চিমবাংলার, আমার সঙ্গে মুকুল রায় ছিল, আমরা দুজনেই প্রথম ছিলাম। তো কাজে প্রথম থেকে ছিলাম আমি। তো এটাও তৃণমূল স্বাভাবিকভাবে এই অনুপ্রেরণা তো ওনার কাছ থেকেই পেয়েছেন, অস্বীকার করে। কোথাও খারাপ লাগছে এটা? একটু তো খারাপ তো লাগছেই, নো ডাউট, কিন্তু তা সত্ত্বেও সবারই খারাপ লাগছে। আমাদের যারা এখানে আছি তাদের কেউ বলবে না যে ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে। কিন্তু বাধ্যবাধকতার কিছু ব্যাপার থাকে, সেটার জন্য তো আমাদের করতেই হচ্ছে, উপায় নেই।
প্রথমে জাতীয় কমিটি, তারপর গতকাল রাজ্য কমিটির নাম ঘোষণা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে। ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতির পদ দেওয়া হয়েছে বিপ্লব মিত্রকে। সেই প্রসঙ্গে তিনি কি বলেছেন দেখুন। নিঃসন্দেহে তো ভালোই লাগবার কথা, আমারও লাগছে, এবং তবে দায়িত্বটাও বিরাট। আমাদের দেখতে হবে যাতে দায়িত্বটা সঠিকভাবে আমরা করতে পারি, পালন করতে পারি, কাজের মধ্যে দিয়ে, এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের অসুবিধা কি আছে না আছে, আমাদের দলীয় কর্মীরা যাতে সুরক্ষিত থাকে, সেগুলো সব দেখার এই ব্যাপারটা একসঙ্গেই থাকবে। আপনি রাজ্য সভাপতি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, আর কালীঘাট তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি নেত্রীর দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, নেত্রী মমতা ব্যানার্জি তো আমাদের সকলেরই নেত্রী, এটা নিয়ে তো কোনো ডিসপিউট আমাদের কারোরই নেই। কিন্তু যে কোনো কারণেই হোক, আমাদের নেত্রীর সঙ্গে একটা আমাদের সকলেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। তার ভিত্তিতে নতুনভাবে এখানটায় তৃণমূল কংগ্রেসটাকে আমরা তৈরি করতে বাধ্য হয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।